আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে একটি সিঁড়ি দেখাবো। দেখেন সিঁড়িটায় কত ভুল হয়েছে। এত ভুল যদি একটা সিঁড়িতে হয়, সেই সিঁড়িটা কিভাবে সিঁড়ির জায়গায় দাঁড়িয়ে থাকে, এটা তো পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। দেখেন দেখেন আপনাদের এই ধাপগুলো দেখেন কয় ইঞ্চি আছে। দেখেন আপনাদেরকে আমি মেপে দেখাই। দেখেন ধাপগুলো 10 ইঞ্চি করে, 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি করে ধাপগুলো আছে। দেখেন এই প্রত্যেকটা ধাপ যদি আপনার এই 9.5 ইঞ্চি থাকে তাহলে কিভাবে উঠবে। দেখেন এটা আবার 10 ইঞ্চি। দেখেন আপারে এটা দেখেন এটা 10 ইঞ্চিরও বেশি। যদি এই ধরনের সিঁড়ি কাজ হয় তাহলে সেই সিঁড়িটা কিভাবে থাকে। দেখেন আর যে ওয়েট সেলাপটা দেখেন, ওয়েট সেলাপটা দেখেন এই তো এখানে মাত্র 1.5 ইঞ্চি আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় 1.5 ইঞ্চি করে আছে। দেখেন এই সিঁড়িটা কিভাবে থাকবে। দেখেন কিছু কিছু বাড়িওয়ালাও কাজ বোঝে না, এ কারণে কিছু খারাপ মিস্ত্রি আছে কাজ বুঝে না, তারা এই ধরনের কাজ করে। দেখেন বাড়িওয়ালার কত লস, বাড়িওয়ালার কত বহন করতে হয়, লস বহন করতে হয়। দেখেন যদি এই ধরনের কাজ করা হয় তাহলে সেই সিঁড়ি কিভাবে থাকে। দেখেন আপনারাই দেখেন, দেখেন কাজটা কি হয়েছে। দেখেন দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়। দেখেন যে এভাবে সিঁড়ি দেওয়া ওঠার পরে এই যে এখানে দেখেন মাত্র 5 ফিট উপরে আছে, 5 ফিট উপরে রয়েছে। এই কারণে একজন মানুষ উঠতে গেলে অবশ্যই তার মাথায় বাজবে। দেখেন এবং কি মাথায় বেজে মাথা ফেটেও যায়। দেখেন এই 2 দিন আগে একজনের মাথা ফেটে গেছে। এই ধরনের কাজ যদি করে তাহলে বলেন তারা কোন ধরনের মিস্ত্রি। বাড়িওয়ালারা কাজ বুঝে না দেখে এই ধরনের কাজ হয়। দেখেন দেখেন আর এদিকে কোনো রেলিং নেই। দেখেন নইচা বসায় দিলে হয়তো ভালো হতো, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন। দেখেন দেখেন কাজটা দেখেন, এ ধরনের কাজ যদি করে তাহলে কাজটা তো অবশ্যই খারাপ। দেখেন দেখেন কাজটা ভুলের কোনো শেষ নাই। যাই হোক আপনারা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বো। দেখেন আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। এবং আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি রুবেল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।